জামাল গোটা যদি আমি নিজেই খেয়ে পরীক্ষা করতে চাই তাহলে তো আমি মুক্তার হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব না? আরে মামা, এটা তুমি বুঝতেছো না, আজকাল তো বিষ খেয়ে মানুষ মরে না, বিষের মধ্যে ভেজাল দেওয়া আছে। ওহ রে ভাগিনা, প্রিয়জন তুমি কি করছো? তুমি বোরখা বোরখা সব খুলে ফেলেছো। বোরখা বেটা গরমে সেদ্ধ হয়ে যেতে আসি, সদরকার যেকালে যাবো না সেকালে তিন দিয়ে যাবো না, ডিস্টার্ব ডিস্টার্ব দিয়ে ঘুমাইতেছে। ওরে ঘুমায়ও না, শোনো, এটাতে খুব তো তোমার চেহারাটা বাইরে হচ্ছে, যে কোনো সময় খপাত করে ধরে নিতে পারে। অতএব তুমি এখান থেকে ভাইকে যাও। ওহ ও মামা, আমি বুঝতে পারছি না, এই লোকটা একটা বুদ্ধিমান লোক, তার তো একটা সেকেন্ড এখানে নষ্ট করা উচিত না। আরে ভাই, আমি বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি যে কোনো মুহূর্তে ওরা পিস্তল বোমা নিয়ে আপনার উপরে হামলা করে বসতে পারে। এই গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি, কি দাও ইদি বুদিক দাও কি হাত ডাক্তার দিয়া তোরই কইতে আসি, তো গেলাম কি হাগো মধ্যস্থতা হইছে, জানলে কেমন ডুলে, তোরা দুজনে হিনে মুইয়ে হিনে, তেহারা জানলে কেমন ডুলে যে মোরে ধরিয়ে নিতে আইবে, তুই জানলি কেমনে? হা ফালতু জানি কোথার গো, মোরে বোগদা বুঝাও, হই না মোরে বোগদা বুঝাও, তোরাই হাগো জানাই দিছো। আরে কি কথা, আমরা জানাইছি মানে আমরা একটা অনুমান করতেছি, বুঝো না, ধারণার উপরে অনেক কথা বলা হয় না। যেমন মামা তো ডাক্তার হয়ে যেটা কি করে, মানে অনুমানে অনেক ওষুধ দেয় না, টেস্ট ছাড়াই, তাহলে সেই ওষুধ খেয়ে তো মানুষের রোগ সারে দেয় না? ও কইবে হই না, ওই হাত ডাক্তার দিয়া, ও না অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি, ওর কথা শোনা লাগবে মোর। এই মুক্তার তুই চেনো মরে, চেনো তুই মরে, সেচ্চালাম কোন বেকাল সেচ্চালাম, ফালতু জানি কোথার গো। এই তোকে দেখি ড্রাইভার হইবে, ড্রাইভার। যাও, টেবিলের বাম পাশে স্ক্রু ড্রাইভার আছে, এনে দাও। এই স্ক্রু ড্রাইভার না বেড়া, স্ক্রু ড্রাইভার না, আসল ড্রাইভার ওই যে চালায় যে বেড়া, হেই গাড়ির ড্রাইভার। ছোটকাল হইতে যদি মনে কর যে গাড়ি চালানটা শিক্ষা লাইতে পারতাম, হ্যাঁ তো আজকে একটা কামের কাম হয়ে যেতে। ঘটনা কি কথা কয় ফিসুর ফাসুর করে। গাড়ি চালানটা তো আসলে বড় কোনো বিষয় না, মোটর সাইকেল তো চালাইতে পারি, মোটর সাইকেলের তো আমার ধারে কাছেও কেউ না, আমি তো সুপার স্টার। কারণ ইউটিউবে সার্চ দিয়া দেই হ্যাঁ সারা বউগুলোর যেভাবে চালায়, সামনে পিছে ডাইনে দেখতে, সেক্ষেত্রে তো অভ্যাস তো আছি। চিন্তা করে দেখেছো ভাই না, এই ফাজিলটা কত বড় চালাক, ও বুঝলো কি করে? নাকি আমাদের আলোচনা শুনে ফেলেছি, নাকি আন্দাজে তালি বাজাচ্ছে? ও আমার মাথায় কিছু আর ঢুকছে না, এখন কি করব? আরে মামা, একটা না একটা ব্যবস্থা হবেই, অসুবিধা নাই। আচ্ছা কাজ করলে কেমন হয় মামা, বাইরের গেটে অনেকটা তালা লাগাই দেয় যাতে খুলতে না পারে। আরে ভাগিনা, ও যে পরিমাণের ফাজিল, তালা ভেঙে ভিতরে ঢুকবে, বোঝো না? গ্রামের মানুষ আবার তালা ভাঙার উস্তাদ। তাহলে এখন কি করবা কত? মামা, আমি তো আর কোনো কিছু করার দেখছি না, শয়তানটা গাড়ি নিয়ে যাবে। ওরে মামা, সে নিয়ে যাবে বললেই হইলো নাকি? তার এক কাজ করি, বাইর করে দিয়ে তালা মারি। ওহ রে বাবা রে, তুই বুঝতে পারছিস না কেন? কোন যুক্তিতে ওকে তুই গেটের বাই করে দিয়ে তালা দিবি? ওকে তো চিনিস না, চিনিস তো। তাছাড়া তুই এখান থেকে বের করে দিলি, দেখা গেল সে তার বাড়িতে যে বসে থাকলো, তারপর একজন ড্রাইভার জোগাড় করে গাড়ি নিয়ে চলে গেল, কি করবি? এইটা তো একটা সমস্যা। আচ্ছা কি করা যায়, একটা বুদ্ধি বের করে তো মামা। দাঁড়াও, বুদ্ধি পেয়েছি। শোনো ভাগনা, ও যে পরিমাণ ফাজিল, ওকে সাইজ করতে হলে ক্লিমেন্টি করতে হবে। সেটা হচ্ছে আমরা জামাল গোটা জোগাড় করব, তারপর কোনো কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দেব। দেখা যাবে যে বেডরুম বাথরুম বাথরুম বেডরুম এই করতে করতে যখন কাহিল হয়ে পড়বে, তখন আইসিডিডিআরবিতে ভর্তি করে দিয়ে আসবে। হাফ সুস্থ হওয়ার পর একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বরিশাল পাঠিয়ে দেবে। তাহলে তাই করো। আর আমি ওরে একটু বোঝাই বলি যে ড্রাইভারটা বেড়া দরকার নাই, আর ও তো চাইতে চায় না, আমরাই তো তার বাড়ি থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করছিলাম, তাই না? খেয়ে দেবো তো অবশ্যই। তুমি এক কাজ করো, তুমি ওই ভুলিয়ে ভালিয়ে শয়তানটাকে আটকে রাখার ব্যবস্থা করো, আর আমি এখনই যে জামালটা কিনে নিয়ে আসি। মামা 1 নম্বরটা কিনবা, কিন্তু এখন ভেতল দেওয়া যাবো না, বুঝো নাই?
এইটা কি বললো ভাগনা? 1 নম্বর 2 নম্বর আমি কিভাবে যাচাই করব? জামাল গোটা যদি আমি নিজেই খেয়ে পরীক্ষা করতে চাই তাহলে তো আমি মুক্তার হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব না? আরে মামা, এটা তুমি বুঝতেছো না, আজকাল তো বিষ খেয়ে মানুষ মরে না, বিষের মধ্যে ভেজাল দেওয়া আছে। ওহ রে ভাগিনা, আমরা এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি আছি। কবি কবিতায় লিখেছিলেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। এখন আমি নতুন করে কবিতা লিখব, সবার উপরে ব্যবসা সত্য তাহার উপর নাই। দেখো, মানুষ মানুষের খাদ্যে ভেজাল মেশাচ্ছে, আর এই ইঁদুর বাদর তেলাপোকা এদের খাবারে ভেজাল মেশাবে না? তুমি চিন্তা করো যে এই যে আমাদের খাবার দাবারের দোকানের চাইতে বিষের বাজারের দোকান কিন্তু রমরমা চলছে। 1 কেজি চাউল এবং 1 কেজি বিষ, এর মধ্যে দামের ফারাক কত হিসাব করেছো? আচ্ছা বুঝছি, এখন আর কথা না বাড়াও, চলো যাই। ও আবার ড্রাইভারটা ম্যানেজ করতে পারে, বুঝো নাই? চল। হ্যাঁ ঠিক আছে।